আজকের গল্পটা এক অদ্ভুত গ্রামকে ঘিরে। নাম তার হরিদাসপুর। একটা প্রাচীন গ্রাম যেখানে সময় থেমে গেছে, কিন্তু রাত নামলেই শুরু হয় ভয়ের খেলা। লোকেরা বলে এখানে শক্তি বাস করে, আর এই শক্তির বিরুদ্ধে একা লড়েছিলেন এক তান্ত্রিক, যার নাম আবিরাজ। হরিদাসপুর নদীর ধারে গড়ে ওঠা এক পুরনো গ্রাম। সবুজ মাঠ, কাদা রাস্তা, আর মাঝখানে এক বিশাল পুরনো বট গাছ। কিন্তু গ্রামটার ইতিহাসে লুকিয়ে আছে অন্ধকার। শোনা যায় বহু বছর আগে এক তান্ত্রিক এখানে সাধনা করতে এসেছিলেন। তিনি মৃত্যুকে জয় করতে চেয়েছিলেন, কিন্তু সাধনায় ব্যর্থ হয়ে তিনি মারা যান। তারপর থেকে শ্মশানঘাটের পাশে কেউ রাত কাটাতো না, কারণ ওখানে অদৃশ্য কণ্ঠ শোনা যেত। ফিস ফিস করে নাম ধরে ডাকত মানুষকে। এক রাতে গ্রামের রাখাল রঘু মাঠে গরু চড়াচ্ছিল। হঠাৎ দূরে দেখতে পেল একটা ছোট বাচ্চা মাটিতে বসে খেলছে, কিন্তু রাত তখন প্রায় 1:30। রঘু কাছে গিয়ে বলল, এই ছেলে, তুই একা এখানে কি করছিস? কোনো উত্তর এলো না, শুধু ধীরে ধীরে বাচ্চাটা মুখ তুলে তাকালো। চোখ দুটো একেবারে সাদা। রঘুর শরীর কেঁপে ওঠে, আর তখনই বাচ্চাটা হেসে উঠল, একটা অমানুষিক হাসি, যা শুনে রঘুর বুক ফেটে যায়। পরের দিন সকালে রঘুকে মাঠে মৃত অবস্থায় পাওয়া গেল। তার মুখে আতঙ্কের ছাপ, চোখ উল্টে গেছে। এরপর থেকে একে একে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। কারো বাড়ির দরজায় রাতের বেলায় আঁচড়ের দাগ, গরু ছাগল হঠাৎ উধাও হয়ে যাওয়া, নদীর ধারে শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে থাকা কিন্তু কাছে গেলেই মিলিয়ে যাওয়া। গ্রামের পঞ্চায়েত বৈঠক বসে কেউ বলে এটা পিশাচ, এদের রক্ত চাই। কেউ বলে পুরনো তান্ত্রিকের অভিশাপ ফিরে এসেছে, কিন্তু কারো হাতেই কোনো সমাধান নেই। গ্রামের পুরোহিত মন্ত্রপাঠ করে শ্মশানঘাটে যান। রাতভর ধূপ প্রদীপ জ্বালানো হয়, কিন্তু হঠাৎ আগুন নিভে যায়। চারপাশে অদ্ভুত অন্ধকার। পুরোহিত চিৎকার করে পালিয়ে আসেন। তার চোখে আতঙ্ক। এটা সাধারণ আত্মা নয়, এ এক অভিশপ্ত শক্তি, আমার পক্ষে অসম্ভব। অবশেষে গ্রামের মানুষ খবর পাঠায় বিখ্যাত তান্ত্রিক আবিরাজের কাছে। কালো পোশাক, গলায় রুদ্রাক্ষ, হাতে ত্রিশূল। তার আগমনে গ্রামের মানুষ ভরসা পায়। আবিরাজ বলেন, অশুভ শক্তি সাধারণ মন্ত্রে যাবে না, তবে আমি চেষ্টা করব। তিনি মানুষকে সতর্ক করেন, রাতে বাইরে যাবেন না, যদি ডাক শুনতেও পান দরজা খুলবেন না। আবিরাজ একা রাত কাটালেন শ্মশানঘাটে। চারপাশে নিস্তব্ধতা, কেবল বাতাস থেমে গেছে। তিনি মন্ত্রচক্র আঁকেন, প্রদীপ জ্বালান। হঠাৎ শোনা গেল ফিসফিস, আমাকে মুক্তি দাও, আমি আরও রক্ত চাই। আবিরাজ বুঝলেন এ সেই পুরনো তান্ত্রিকের আত্মা, যে মৃত্যুর পরও শান্তি পায়নি। এখন সে মানুষের প্রাণ চাইছে। পূর্ণিমার রাত, শ্মশানঘাট কেঁপে উঠছে ঝড়ে। আবিরাজ ত্রিশূল গেথে মন্ত্রপাঠ শুরু করলেন, ওম নমা চামুণ্ডায় বিচ্চে। হঠাৎ মাটি ফেটে কালো ধোঁয়া বের হলো। সেই ধোঁয়া থেকে এক বিশাল ছায়া উঠে এলো, চোখ জ্বলছে আগুনের মতো, অমানুষিক হাসি। আবিরাজ, তুই আমাকে থামাতে পারবি? ছায়া আক্রমণ করলো। প্রদীপ নিভে গেল, চারপাশে কেবল অন্ধকার। কিন্তু আবিরাজ দমলেন না। ত্রিশূল উঁচিয়ে তিনি মন্ত্র জপ করতে লাগলেন। আগুনের ঝলক ছায়াকে আঘাত করল। ঘন্টার পর ঘন্টা যুদ্ধ চলল। শেষে এক চিৎকারে ছায়াটা ছিন্ন ভিন্ন হয়ে গেল। শ্মশানের মাটিতে তাকে বন্দি করলেন আবিরাজ। পরদিন সকাল, হরিদাসপুরে শান্তি ফিরে এলো। শিশুরা মাঠে খেলল, মানুষ কাজ করতে বের হলো। সবাই কৃতজ্ঞতা জানাল আবিরাজকে। কিন্তু আবিরাজ শুধু বললেন, অশুভ শক্তি কখনো মরে না,
ওরা ঘুমিয়ে থাকে, যে কোনো দিন আবার ফিরতে পারে।